কখন যে কার কপালে কোন বিপদ আসে কেউ কিন্তু বলতে পারে না। তো এই যে আমরা সবাই সুন্দর একটা জার্নি করতেছিলাম সবাই একসাথে, তো আমাদের কপালে যে এরকম বিপদ হবে আমরা কেউ কল্পনা করতেও পারি নাই, আমাদের কল্পনারও বাহিরে। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা উপর থেকেই সব লিখিতভাবে লেখা রাখছে যে কার কপালে কখন কি হবে। তো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটার জন্যই আমরা অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, যেন এরকম বিপদ আর না দেয়। আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি। তো এই যে আমরা সুন্দর ফ্যামিলি একটা ট্যুর দিতেছিলাম গ্রামে বাড়িতে, যেমন আমি 3 বছর পর যাচ্ছি, আমার মেজো বোন ও যাচ্ছে 7 বছর পর, আমার বড় বোন যাচ্ছে প্রায় 5 বছর পর। তো এরকম করে আমরা সবাই অনেক দিন পর পর গ্যাপ করে করে গ্রামে যাচ্ছি। তো যাওয়ার পর যখন ট্রেনে উঠি বা ট্রেনে ওঠার আগ পর্যন্ত আমরা 3 বোন কত পরিকল্পনা করছি যে দেশে যেয়ে মজা করব, এটা করব, আনন্দ করব, অনেক ভিডিও বানাবো। তো আমাদের কপালে যে হঠাৎ করে এরকম বিপদ হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারিনি, 3 বোনের এক বোনও। আচ্ছা যাই হোক, অনেক দিন পর যেহেতু যাচ্ছে, যে দিনের বেলা আমার ছেলে দেখেন ট্রেনের কখনো তো বাইরের ওয়েদার দেখে নাই, তো দেখে অবাক। আমরা সবাই বলতে ভুল, আমাদের যে বাচ্চা কাচ্চা আছে সবগুলোই ফার্স্ট টাইম ট্রেনে উঠছে। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি আইসা পড়ছি, আমাদের বাড়ি হলো ঠাকুরগা। তো আমরা প্রায় আইসা পড়ছি কাছাকাছি। আসার পর বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর আমরা একটু শুয়েছিলাম, শোয়ার পরেই হয়েছে বিপদ। আমরা সবাই প্ল্যানিং করি হঠাৎ করে যে বাসায় যেহেতু অনেকক্ষণ ধরে আসছি, খাওয়া দাওয়া শেষ করলাম, তো চলো বিকালে একটু বাজারে যাই। তো জায়গায় খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়, অনেক মজা চাটা। তো আমরা সবাই ভাবছি যে আমরা চা খেতে যাব। তো ওই নিয়তেই সবাই খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি, যা চলো সবাই মিলে যাই। যাওয়ার পথে আমরা সবাই সুন্দর মতো যাচ্ছিলাম। তো যাওয়ার পথে হয়েছে বিপত্তি, আমার মেজো দুলা ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট বলতে কীরকম অ্যাক্সিডেন্ট আমি বলি, যেমন আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আসার পথে যেহেতু রাস্তাটা ওনাদের গ্রাম দেশের, তো স্বাভাবিক সবাই জানেন যে অনেক দূর থেকে অনেক দূর, বাজার থেকে বাসা অনেক দূর। তো বাসা থেকে বাজার অনেক দূর থাকার কারণে আমরা সবাই মিলে কী করতেছিলাম, ভ্যানে করে আসতেছিলাম। তো রাস্তায় স্বাভাবিকের মতো এইসব জায়গাগুলোতে গরু বাইন্ধে রাখছিল। তো যেহেতু গরুটা আমার ছোটো মামারই, তো গরু বাইন্ধে রাখছিল। তো ভ্যান যাওয়ার শব্দতে গরুটা ভয় পেয়ে গেছে, আর গরুটা অনেক পাগলা। তো গরুটা ছুঁইটা দৌড় মারছে। তো খুর যায় কী করছে, মাথার চোখের উপরে এক সাইডে ঢুকে গেছে। তো বুঝেন খুরটা কত আপনারা যারা গ্রাম দেশে থাকেন তারা অবশ্যই চিনবেন খুর কী জিনিস। যে ভালো মতো আমরা কিন্তু যাচ্ছিলাম, তার ভিতর যে বিপদ হবে আমরা কেউ কল্পনাও করিনি। তো খুরটা ঢুইকা উনি সাথে সাথে আমার মেজো বোনের হাজব্যান্ড সাথে সাথে ওনার মাথা ঘোরানি, নাকি উনি অনেক দুর্বল হয়ে পড়ে, এত দুর্বল হয়ে পড়ে যে একটা ছেলে মানুষ হঠাৎ করে কতটা ব্যথা পাইলে যে দুর্বল হয়ে পড়ে। তো যাই হোক, এখন ভালোই আছে, সুস্থ আছে, সবাই তার জন্য দোয়া করবেন। তো বিপদ কার কখন আসে বলা যায় না।